أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم সম্মানিত বন্ধুগণ, আমি এর পূর্বের যে ভিডিও একদিন পূর্বে যা আমি তৈরি করেছি এবং আমার চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওর ধারাবাহিকতায় তারই দ্বিতীয় অংশ হিসাবে আজকের এই ভিডিও। ওইখানে ওই ভিডিওর যে আপলোডিং হেডলাইনে আমার লেখা আছে, ফিলিস্তিনে ইসমাইল সৃষ্টির শিল্প পরিচালনা করছেন আল্লাহ, এবং বাংলাদেশে ইসমাইল সৃষ্টির জন্য প্রয়োজন পারিবারিক ব্যবস্থা। এই যে হেডলাইন, এই যে শিরোনাম আমি লিখেছি, তা কিন্তু আপনার আমার বক্তব্যের এই যে আপনারা কম্পিউটারের পর্দাতে যেই চিত্রটা লিখিত চিত্র, গ্রাফিক্যাল চিত্রটা দেখতে পাচ্ছেন, তার মৌলিক বিষয়। আর এই যে বিষয় যে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি একা, এবং তার মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা আছে, যা আমি আমার বিভিন্ন বক্তব্যে বারবার বলে আসছি। এই যে এখানে আল্লাহ তাআলার সৃষ্টি মহাপরিকল্পনার রুটটি বা মহাপরিকল্পনার রূপ, লক্ষ্য, উদ্দেশ্যর একটি থিমস, লোগো বা তার মডেল, যেভাবে আপনি জিনিসটাকে উপস্থাপন করেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বক্তব্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কলিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এই কলেমার ভিতরেই কিন্তু তার যে সৃষ্টির যে লক্ষ্য, উদ্দেশ্য এবং তিনি কি করবেন, কেন করবেন, কিভাবে করবেন, সবকিছু এর ভিতরে আছে। লা নাই, ইলাহা একমাত্র আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, এটাই তো। তার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আছেন, তার মধ্যে আছেন, তার মাধ্যমে আছেন, তার বিকাশিত অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্বের মধ্যে কারো কোনো অংশ নেই, কিন্তু তার বিকশিত, প্রকাশিত অংশ হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির জমি বা ভূমি রচনা করার জন্য আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম অনুসারে, যা আমি পূর্বের ভিডিও বলেছি, যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হাজেরার কুরবানি গ্রহণ করে ইসমাইল সৃষ্টি করে, সেই ইসমাইলকে ছুরির নিচে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করার জন্য উপস্থিত হয়ে যে ভূমি রচনা করলেন, যে পটভূমি রচনা করলেন, সেই কাবার পাদদেশে, তখন সেই কাবা ছিল বালুর স্তরের নিচে চাপা পড়েছে। সেই কাবাকে পুনর্জীবন, অর্থাৎ পুনর্বিকাশ, পুনর্প্রকাশের জন্য আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা অনুসারে ইব্রাহিম থেকে ইসমাইল, হাজেরা এবং সেখানে
বনি হাশেম, অর্থাৎ একটি গোত্রীয় প্রক্রিয়া চলমান ছিল, যে গোত্রীয় প্রক্রিয়াকে অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব বংশধর, যা ইসমাইল থেকে সৃষ্টি। সেই ইতিহাসের যে বর্ণনা, সেই ইতিহাসের যে সময়ের ব্যাপ্তি, তা কিন্তু বিশাল, 5000 বৎসর। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ শুরুর 5000 বৎসর পর মুহাম্মদ নামী সেই মহিরোহী সত্তা, যিনি স্রষ্টার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যুক্ত হয়েছে, যাকে যুক্ত করা হয়েছে, যে নামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5000 বৎসর সে ভূমি চাষাবাদ করার পর সেখানে কুরাইশ বংশে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মহাপ্রোগ্রাম মোতাবেক মা আমিনার গর্ভে এক সন্তান, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পূর্বের ভিডিওতে বলেছি যে এখানে হাজেরার যে কুরবানি, যে হাজেরা একমাত্র আল্লাহর জন্য সে মরু প্রান্তরে জনু মানবহীন, পানি খাদ্য কোনো কিছু নাই, এক মরু উদ্যানে আল্লাহর জন্য আত্মত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, তিনি যেই প্রভুর আদেশে এখানে তার অর্ধাঙ্গিনী হাজেরাকে রেখে যাচ্ছেন, তার প্রাণ প্রদীপ ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের সেই বাতি আলো ইসমাইলকে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে যে প্রভুর আদেশে তিনি মরু প্রান্তে তার হৃদয়কে, তার অস্তিত্বকে, তার রক্তবিন্দুকে এখানে ছেড়ে যাচ্ছেন, তা বিনাশ হওয়ার, ধ্বংস হওয়ার জন্য নয়। এখানে পরিস্ফুটিত হবে, যিনি কি পরিস্ফুটিত হবে তা ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো জানতেন না, কিন্তু এতটুকু জানতেন যে কিছু একটা হবে। আর এর পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে এই সংবাদও দিয়েছে যে ইব্রাহিম, তোমার বংশে, তোমার এই রক্তের ধারা প্রবাহের মধ্যে সেই রসুল আসবে, যিনি মানব জাতির রসুল হবে। এই যে কর্মকাণ্ড, এই যে প্রক্রিয়াগুলি হাজার হাজার বৎসর যাবৎ যেই প্রবহমান কর্মকাণ্ড, কর্মযজ্ঞ, কর্মতত্ত্ব, কর্ম পরিকল্পনা, কর্মকৌশল একের পর এক চলমান গতিধারাতে, এক নিবিড় গতিধারাতে চলমান, এটার প্রোগ্রাম কি পূর্বে না করা হলে এভাবে চলে? আর এইভাবে আদেশ করেন ইব্রাহিমকে যে তুমি ওইখানে যাও, হাজেরাকে এবং তার তোমার কলিজার টুকরা ইসমাইলকে সেখানে রেখে আসো। আল্লাহ তাআলা প্রোগ্রাম করেছেন এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে, প্রোগ্রাম করাই, আমি যা বারবার বলে আসছি, সে প্রোগ্রাম মোতাবেক সমস্ত কিছু পৃথিবীতে, মহাবিশ্বে যা ঘটতেছে, যা ঘটবে, সবকিছু সেই প্রোগ্রামের অন্তর্ভুক্ত, সেই প্রোগ্রামের, সে মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত। সময় যেভাবে সাজানো হয়েছে, এই সময়ের সাইকেলগুলি এভাবে ঘুরে ঘুরে তা পূর্ণতা দিচ্ছে। আর এ সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করার জন্য
তিনি একা যথেষ্ট, আর কাউকে লাগে না। এই মহাবিশ্বের কোনো অণু পরমাণুতে যা ঘটবে না ঘটবে তার সিদ্ধান্ত হাজার কোটি বৎসর, কোটি কোটি বৎসর পূর্বে আল্লাহ তাআলা নিয়ে রাখছেন। বন্ধুগণ, এই ধারাবাহিকতায় মুহাম্মদ মুস্তাফা ইসলামের আগমনের পর ইসমাইলের বাগান কিন্তু সেখানে আল্লাহ তাআলা সৃষ্টি করছিলেন। অর্থাৎ প্রত্যেকটি সাহাবা তখন ইসমাইল রূপে রূপান্তরিত হয়ে গেছে। মক্কা মদিনার গলিগলিতে তারা বিচরণ করতেন ইসমাইল রূপে। সেই যে হুদাইবিয়া সন্ধি, বায়াতে রিজওয়ান, তার মধ্যে কিন্তু তা পরিষ্কারভাবে পরিস্ফুটিত হয়েছে। কিভাবে? যে বায়াতে রিজওয়ানের কথা কি ছিল? সেই হাজার হাজার সাহাবা এক বাক্যে, এক সুরে, এক হাতে হাত রেখে বল, আল্লাহর জন্য নিজেদেরকে প্রত্যেককে নিজের থেকে নিজেকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য মানে শপথ বাক্য নিয়েছে। আমরা ইসমাইলের মতো শপথ নিচ্ছি যে আমরা আল্লাহর জন্য কুরবানি। আর আল্লাহ রসুল মুহাম্মদ ইসলামের কাছে তাদের এটাই আবেদন ছিল যে আপনি সিদ্ধান্ত নেন, আমরা মক্কাতে প্রবেশ করব অথবা এই প্রান্তরে এখানে আমরা যুদ্ধ করে সবাই শাহাদাত বরণ করব। সেই বায়াতে রিজওয়ানের শপথ নামার পরেও কিন্তু আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল সেই যুদ্ধ সংগঠিত হতে দেন। অর্থাৎ হুদাইবিয়া সন্ধি করে মুহাম্মদ ইসলাম তার সাহাবা থেকে নিয়ে মদিনায় ফেরত আসলেন। আমি বারবার বলতেছি যে মহাপরিকল্পনার অংশ। কোনো কিছুই পরিকল্পনার বিন্দু বিসর্গ পর্যন্ত পরিকল্পনার অংশ, এর ভিতরে বাইরে কোথাও পরিকল্পনার বাইরে কিছু ঘটার সুযোগ নেই। এখন আমি ওখান থেকে এখানে আসতে চাচ্ছি আজকের বাস্তবতায়। গাজায়, ফিলিস্তিনে যা গড়ে চলছে, শত বৎসর যাবৎ, এই ৭৫ বৎসর হলো এই ইহুদি জালেম জাতির আগমন হয়েছে এখানে। এখন আপনি বলুন বন্ধুগণ, আপনারা চিন্তা করুন, এই যে গাজাতে এই ফিলিস্তিনিরা, ফিলিস্তিনবাসী যে ৭৫ বছর যাবৎ রক্ত দিতেছে, শাহাদাত বরণ করতেছে, এগুলি কি পরিকল্পনার বাইরে কিছু করতেছে? বায়াতে রিজওয়ানের সেই পটভূমিতে সেখানে শাহাদতের জন্য তারা নিজেকে পেশ করছে, কিন্তু তাদেরকে শাহাদত বরণ করার মতো পরিবেশ আল্লাহ দেন নাই এবং সেই শাহাদত গ্রহণ করেন। কিন্তু তারা শপথ নিয়েছে। পরবর্তী সময়ে, পরবর্তী বছর সেই মক্কা বিজয় হয়েছে, যুদ্ধ করা লাগে না। যদিও মক্কাতে প্রবেশ করার সময় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যে কাফেলা যে দিক দিয়ে প্রবেশ করতেছিল মক্কাতে, মক্কা আল্লাহ রসুলের কৌশল অনুসারে বিভিন্ন দলে বিভিন্ন দিক থেকে বিভক্ত হইয়া মক্কার বিভিন্ন অংশ দিয়া বিভিন্ন দল প্রবেশ করতেছিল মক্কার ভিতরে। খালিদ বিন ওয়ালিদের যে কাফেলা ছিল, যে কাফেলা নিয়ে তিনি মক্কাতে প্রবেশ করতেছিলেন, সেখানে তিনি প্রতিরোধের সম্মুখীন হয়েছেন, ইতিহাস তাই বলে। বেদুইন
সেই অমুসলিম অর্থাৎ সেখানকার সেই জালেমগণ যারা মুহাম্মদ ইসলামের উপরে কঠিনতম নির্যাতন চালাইছে, তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, অস্ত্র ধারণ করেছে। আর বাকি সমস্ত রাস্তাগুলি সবাই ছেড়ে দিয়েছে। মুহাম্মদ ইসলামের ঘোষণা ছিল যে আজকের এই দিনে অর্থাৎ মক্কা বিজয়ের দিনে প্রত্যেকেই নিরাপদ। তোমরা যারা আছো তোমরা তোমাদের ঘরে থাকো, নিজ নিজ ঘরে থাকো। অর্থাৎ অমুসলমান সেই মক্কার সেই জালেমদেরকে সম্বোধন করে সেই ঘোষণা করা হচ্ছিল, বেলালের পতাকার নিচে আশ্রয় নাও, নিরাপত্তা পাবে। নিজ নিজ ঘরে অবস্থান করো, নিরাপত্তা পাবে, তোমাদেরকে কেউ কিছু বলবে না। এভাবে মুহাম্মদ মুসা ইসলামের ঘোষণা মোতাবেক সবাইকে নিরাপত্তা দেওয়া হইল। কিন্তু শুধু খালিদ বিন ওয়ালিদের যেই কাফেলা যে দিক দিয়ে প্রবেশ করতেছিল, সেখানে যারা বাধা তৈরি করছিল, অস্ত্র ধারণ করছিল, প্রতিরোধ করতে চেয়েছিল, মুহূর্তের মধ্যেই খালিদ বিন ওয়ালিদ এবং তার সঙ্গীরা মিলে সেই প্রতিরোধকারীদেরকে, সেই জালেমদেরকে দ্রুততম সময়ে ধ্বংস করে দিয়েছিলেন। অর্থাৎ মিসমার করে দিয়েছিলেন, তাদেরকে কতল করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। সামান্য অংশ, সেটা ইতিহাসের বর্ণনা অনুসারে 10 জনের বেশি না। আর বাকি লক্ষ লক্ষ বা হাজার হাজার মানুষ যারা ছিল, তারা নিজেদের ঘরে যারা আশ্রয় নিয়েছে তারা নিরাপদ। যারা খালিদ বিন ওয়ালিদ মানে আরো বিভিন্ন যে শর্তগুলি ছিল, বেলালের পতাকার নিচে নিজ নিজ ঘরে, এইভাবে যারা আশ্রয় কাবার পাদদেশে, যেখানে যারা নিজেরা অস্ত্র সম্বরণ করে নিজেরা নিজেদের অবস্থানে অর্থাৎ ঘোষণা মোতাবেক শান্তির জন্য যা যা শর্ত, সেই শর্ত পূরণ করেছে, তারা সকলেই নিরাপত্তা লাভ করেছে। কাউকে হত্যা করা হয় নাই, কারো উপরে কোনো নির্যাতন করা হয়নি। মক্কা বিজয় হয়ে গেছে, 10,000 সাহাবা সেখানে প্রবেশ করেছে। বন্ধুগণ, আজকে সেই মুহাম্মদ মুসা ইসলামেরই আত্মা, সেই মুহাম্মদ মুসা ইসলামেরই সে ছায়া এবং ছবি সেখানে ছিল বাইতুল্লাহকে কেন্দ্র করে। আর এখানে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে যে আল্লাহ তাআলার যে ঘর, আল আকসা, সেই ঘরকে কেন্দ্র করে মুহাম্মদ মুসা ইসলামেরই সে প্রাকৃতিক বিষয়ের সাথে প্রকৃতির একটি সম্পর্ক, অর্থাৎ থিমস, চেতনা। এখানে চেতনা বা এখানকার নেতা, এখানকার সর্বশক্তি, সর্বভয়, সর্বকিছু মুহাম্মদ ইসলামকে ঘিরে। কাবাতে প্রবেশের জন্য যেমন মুহাম্মদ ইসলাম ছিলেন বাস্তব এবং জীবন্ত নেতা, এখানে মুহাম্মদ ইসলাম জীবন্ত, সেই দেহটিই নাই, কিন্তু বাকি সবই আছে। তারই নেতৃত্বে, তারই জন্য এখানে বাইতুল্লাহ, সেখানে হইল আল আকসা। আল আকসাকে কেন্দ্র করে এই যুদ্ধ চলছে। আর হাজার হাজার লক্ষ লক্ষ শাহাদত বরণকারী সেখানে শাহাদত বরণ করে যাচ্ছে, শিশু, নারী, হাজেরা রূপী মা, ইসমাইল রূপী শিশু, আর ইব্রাহিম রূপী সেই সমস্ত পুরুষগণ যারা শাহাদত বরণ করে যাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে। এটার এই যে এত বড় এত বিশাল প্রোগ্রাম এবং এত বিশাল কুরবানি, এত বিশাল এই যে কাফেলা, যাদের এক ইসমাইলের
কুরবানি গ্রহণ করা হয়েছে, কিন্তু বাহ্যিক কুরবানি হয়নি। কিন্তু এখানে বাহ্যিক কুরবানি চলছেই চলছে, অগণিত ধারায় চলছে। শিশু বৃদ্ধ সকলে কুরবানি দেওয়া যাচ্ছে, প্রশ্নহীন ভাবেই কুরবানি দেওয়া যাচ্ছে। এখন আমি কি এই কথা চিন্তা করতে পারি না, বা এটা করা উচিত না, যেখানে ইসমাইলের এক নহর বইতে আছে, ইসমাইল সত্তার নহর বইতে আছে, ইসমাইলের কোটি কোটি ইসমাইলের কাফেলা এখানে উপস্থিত হয়ে গেছে প্রাণ দেওয়ার জন্য। এক ইসমাইলের কুরবানি গ্রহণ করা হয় না, এখানে লক্ষ লক্ষ ইসমাইলের কুরবানি নেওয়া হচ্ছে। শাহাদতের কাফেলা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। এটা কি আল্লাহ তাআলার প্রোগ্রাম পরিকল্পনার বাইরে ঘটতেছে কিছু? যদি আল্লাহ তাআলার প্রোগ্রাম মোতাবেকই ঘটে, নিশ্চয়ই তা পরিকল্পনার বাইরে কিচ্ছু ঘটা সম্ভব না। তাইলে এই প্রোগ্রামের, এই শাহাদতের, এই আত্মত্যাগের ফল কি হবে না? ফল কি আসবে না? সেই আত্মত্যাগের ফলশ্রুতিতে, অর্থাৎ ইসমাইলের আত্মত্যাগের ফলশ্রুতিতে, ইব্রাহিম এবং হাজেরার আত্মত্যাগের ফলশ্রুতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে পৃথিবী বাহ্যিকভাবে। আর এখন লক্ষ লক্ষ কোটি কোটি ইসমাইলের শাহাদতের ফলে সেখানে কি বিকশিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, সেখানে বিকশিতটা হবে কে, কিভাবে হবে? এই প্রশ্ন কি কেউ জবাব দিতে পারবেন? এই প্রশ্নের জবাব দিতে হবে, জবাব আছে, কাল্পনিক জবাব না, বাস্তবধর্মী জবাব। সেই জবাবটা শুনেন, আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম। আমরা পড়ি, আমরা জানি, আমরা লিখি যে আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ ইসলামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। আর মেরাজে নিয়ে যাওয়ার জন্য সে বাইতুল্লাহতে পাঠানো হয়নি। বাইতুল্লাহর এই মদিনা থেকে সফর শুরু হয়ে বাইতুল আকসাতে, আকসার থেকে উর্দুমুখী, এবং সেই আকসাতে বলা আছে যে নবীদের ইমামতি করবেন বা ইমামতি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন এই যে মহাপ্রোগ্রাম আল্লাহ তাআলা, এখানে কি মুহাম্মদ ইসলাম শারীরিক বাহ্যিক প্রকাশ হয়েছে, মুহাম্মদ ইসলামের বিকাশ হয় নাই। এই কথাটা ভালো করে ধারণ করেন, বুঝতে হবে। মুহাম্মদ ইসলামের বাহ্যিক প্রকাশ হয়েছে আজকের থেকে 1400 বছর পূর্বে মক্কা মদিনাতে, সে আরবের মরু প্রান্তরে। তিনি 63 বছরের জীবনে তার ভিত্তিপ্রস্তর পূর্ণ মাত্রায় রচনা করে সেই ভিত্তিপ্রস্তর সীসাগুলিত প্রাচীরের মতো এক ভিত্তিপ্রস্তর রেখে তিনি পৃথিবীর থেকে অন্তরাল হয়েছে, তিনি মদিনাতে শুয়ে আছে। মানুষের বাহ্যিক অংশ হিসাবে উনি নাই, কিন্তু তিনি আল্লাহর মহাপ্রোগ্রাম অনুসারে, আল্লাহকে যেমন আমরা সশরীরে কোনো আকারে দেখতে পাই না, ঠিক এমনিভাবে মুহাম্মদ ইসলামকে আকারে এখন আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্ব যেমন সমস্ত কিছুতে বিরাজমান,
সর্বত্র বিরাজমান এবং তার ইচ্ছা আকাঙ্ক্ষা মোতাবেক সব চলে, ঠিক এমনিভাবে মুহাম্মদ ইসলাম সর্বত্র বিরাজমান। তার প্রকৃতিকে, তার রুহানি সত্তাকে, তার দ্বারা তৈরি সেই ভূমিকে, অর্থাৎ মুহাম্মদ ইসলামের যে মাতৃতন্ত্র, আমি আমার বই জ্ঞানসিম সার্ভারে লিখেছি মাতৃতন্ত্র, সেই মাতৃতন্ত্রের যে মূল স্তম্ভ সেই মুহাম্মদ ইসলাম, তা বিকশিত হওয়ার জন্য সময় নির্ধারণ করা আছে। প্রকাশিত হওয়ার যুগ বা প্রকাশিত হওয়ার মধ্যে 63 বছর, পরবর্তী 1400 বছর, কিন্তু বিকশিত হওয়ার জন্য এই সময় সম্মুখে উপস্থিত হয়েছে। অর্থাৎ মেরাজের এক বাহ্যিক ঘটনা ঘটবে পৃথিবীতে, আপনারা শুনে নেন। বিশ্বাসের কথা আমি বলছি না, কারণ আমার বক্তব্য, আমার কোনো আহ্বান এরকম নাই যে আপনারা বিশ্বাস করেন। আমার বক্তব্য হলো আমার মতো করে আমি আল্লাহ তাআলার কাছ থেকে যে জ্ঞান লাভ করেছি, আমি আমার গ্রন্থ, আমার লেখা যে জ্ঞানসিম সার্ভার বইয়ে যা লিখেছি তা আপনাদেরকে শোনাচ্ছি। তা লিখেছি আরো বহুত পূর্বে, 2017 সনে এই বই প্রকাশিত হয়েছে 21শে গ্রন্থমেলায়। আজকে সেই পটভূমি, এখানে বাংলাদেশের সেই পটভূমিকে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। সেই গাজার পটভূমির সাথে, সেই ফিলিস্তিনিদের পটভূমির সাথে, আল আকসার সাথে বাংলাদেশকে আমি কিভাবে যুক্ত পাচ্ছি, কিভাবে দেখতে পাচ্ছি, এই বিষয়টা আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। আপনারা বিশ্বাস করেন আর না করেন তা নিয়ে না, এটা আমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের প্রেক্ষিতে আমার বক্তব্য। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি, সেই বিষয়টা এখন এই যে পর্দাতে যে দেখতে পাচ্ছেন, আমার বইয়ে লেখা, পরিবর্তনে লেখা এই মানচিত্রটি, এই যে গ্রাফিক্যাল চিত্রটি, এই চিত্রটি আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন। এটা স্মরণে রাখবেন। আমি আমার বক্তব্য শেষ করব, কারণ এখন বিদ্যুৎ চলে গেছে। আমি বক্তব্য শেষ করব, আমার কম্পিউটার অফ হয়ে যাবে। যার জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে স্মরণ রাখার জন্য এটা চিত্রটাকে আগে দেখাচ্ছি। আমি এখন থামতে চাচ্ছি না, আমি কন্টিনিউ করব, আমার বক্তব্য কন্টিনিউ চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়টা বোঝার এবং ধারণ করার তৌফিক দান করুন। দেখেন, এখানে যে বিষয়টা খুব গভীরভাবে উপলব্ধি করার বিষয়, সেটা হচ্ছে যে মুহাম্মদ মুস্তাফা ইসলামের মধ্যে এবং মাধ্যমে সমস্ত কিছু ঘটতেছে, ঘটবে। মুহাম্মদ ইসলামের বাহ্যিক উপস্থিতি জরুরি নয়, আর বাহ্যিক উপস্থিতির সাথে এই সমস্ত প্রোগ্রাম পরিকল্পনার মৌলিক সম্পর্ক না। বাহ্যিক উপস্থিতিটা যতটুকু যেভাবে প্রয়োজন ছিল, সে উপস্থিতি মোতাবেক আল্লাহ তাআলা তার যে কর্ম প্রোগ্রাম, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মোতাবেক তিনি তার কাজ চালাই যাচ্ছে। এখন সেই কাজের অংশ হিসেবে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, মধ্যখানে আমি একটু ভিন্ন আলোচনা করতে হয়েছে, বুঝতেই পারতেছেন। এখন এখানে ঘটনাটা কিভাবে ঘটতেছে, কিভাবে ঘটবে, আমি আমার যে জ্ঞানসিম সার্ভার বইয়ে যা লিখেছি সে অনুসারে, সে মোতাবেক এই আল আকসাকে কেন্দ্র করে, এই আল আকসাকে ঘিরে এই যে মুহাম্মদ মুস্তাফা ইসলামের অনুসরণে, তার নেতৃত্বে, তার পদাঙ্ক অনুসরণ করে, অর্থাৎ মেরাজ, অর্থাৎ মহাকাশের দিকে যাত্রা শুরু হবে, বাহ্যিক যাত্রা। আর সেই যাত্রায় মোহাম্মদ রূপী মানুষ থাকবে, ইসমাইলদের মধ্যে থেকে যারা মোহাম্মদ রূপ ধারণ করতে পারবে।
এখন ইসমাইলের বাগান পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেলছে, আর সেই বাগানের প্রথম সারির ফল হচ্ছে আল আকসাকে কেন্দ্র করে ফিলিস্তিনিরা। এই যে আল্লাহ তাআলার মহা পরিকল্পনা, মহা প্রোগ্রাম, এই প্রোগ্রামকে আমরা জানি বা বুঝি না, কিন্তু ঘটনা যা ঘটার, যেভাবে ঘটার, যে প্রোগ্রাম করা হয়েছে তার সুনির্দিষ্টভাবে অবশ্যই ঘটবে। আর ঘটার জন্য আমি যে অংশটুকু এখন বলতে চাচ্ছি, যে খুব নিকটতম সময়ে, হাজার শত বৎসর না, খুব নিকটতম সময়ে এই আল আকসাকে কেন্দ্র করে মানব জাতি মহাকাশের দিকে যাত্রা শুরু করবে। মহাকাশ যাত্রার প্ল্যাটফর্মটা কি হবে? আল আকসাকে ঘিরে। এটা আল্লাহর প্রোগ্রাম। ওই মেরাজের যে বর্ণনা আল আকসার সাথে যে সম্পৃক্ত, এটা বাহ্যিকভাবে ঘটে। আর সেই মানুষগুলি যারা এই মহাকাশের দিকে যাত্রা করবে, নতুন নতুন গ্রহে বসতি স্থাপনের জন্য আল্লাহ যাদেরকে নিয়ে যাবেন, তারা নিশ্চিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপী মানুষ হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপটি কি জানেন? বহুভাবে তো ব্যাখ্যা করা যায়, কিন্তু আমি অল্প কথায় একটি ব্যাখ্যা শুধু আপনাদেরকে। মুহাম্মদ ইসলামের জীবনের মধ্যে কোথাও কি কখনো কোনো জায়গাতে আপনি দেখছেন যে তিনি বাহ্যিক যে অংশ, অর্থাৎ যেইভাবে মানুষ কি করে অর্থ সম্পদ বা নিজের পরিবার পরিজন ভবিষ্যৎ এই সমস্ত নিয়ে ভাবে, প্রচলিত ধারায় সৃষ্টির স্বাভাবিক নিয়ম যেটা, কিন্তু মুহাম্মদ ইসলাম কি অর্থের পিছনে কখনো অর্থ সংরক্ষণ করা, অর্থ রাখা, অর্থ দিয়ে আগামীকালের খাদ্য সংরক্ষণ করে রাখা, এটাও করেন? তিনি তার জীবনের মধ্যে আমরা কি দেখি? তিনি যা তার সম্পদ যেখান থেকে যেভাবে আসতো তা তিনি বিলিয়ে দিতেন, অন্যদের মধ্যে দান করে দিতেন। অর্থাৎ অর্থের সাথে, পৃথিবীর জীবনের সাথে এই প্রবণতাটার লেশ মাত্র তার ভিতরে ছিল। তাইলে তার সম্পর্কটা কার সাথে ছিল? কিসের সাথে ছিল? পৃথিবীর জীবনে মানুষ যা খুঁজে, যা করে, মুহাম্মদ ইসলাম তা খুঁজেন নাই, তা করেন নাই। সম্পূর্ণভাবেই তার জীবন অ্যানালাইসিস করলে দেখবেন কোথাও তিনি অর্থ কুড়ি বা স্বর্ণ সম্পদ কোনো কিছুর জন্য তার জীবনের সাথে সামান্যতম আকর্ষণ খুঁজে পাওয়া যায়। একমাত্র আকর্ষণ তিনি 24 ঘন্টায় সারাক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক, সারাক্ষণ আল্লাহর দিকে তাকায়, তাহার কি আদেশ, কি নিষেধ, কি করতে হবে, শুধু তা। এর বাহিরে তার সত্তাতে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। তার 63 বছরের জীবনেই নেই। যদিও তার হাতের মুঠোতে একসময় ব্যাপক সম্পদ আসছে। সম্পদ দুইভাবে আসছে। প্রথম সম্পদ আসছিল তার বিবাহ সূত্রে, তার প্রথম স্ত্রীর অঢাইল সম্পদের মালিক ছিলেন, সেগুলি ওনার হাতের মুঠো চলে আসলো, সেগুলি তিনি দান করতে রাখলেন এবং তার যে কৃতদাস ছিল সব মুক্ত করে দিলেন। তিনি তার মতো এক আল্লাহর সাথে শুধু সম্পর্ক রাখলেন, আর কারো সাথে না।
নবুয়ত জীবনের পূর্বের ইতিহাস কিন্তু এটা বলতেছি আমি, এরপরে আসছে নবুয়ত। এই সত্তার ভিতরে বাহিরে সর্বত্র প্রতি কদমে প্রতি মাইক্রো সেকেন্ডে আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনি অনুসন্ধান করে দেখেন। আজকাল পৃথিবীতে মানুষ যেভাবে অর্থ সম্পদ, সহায় সম্পদ, শক্তি, প্রতিপত্তি, রাজত্ব এই সমস্ত নিয়ে ভাবে, তার সামান্যতম ভাবনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তার জীবনের মধ্যে খুঁজে পাওয়া যায়। তাহলে আপনি মুহাম্মদ রূপী মানুষ হইতে হলে কি হইতে হবে? একমাত্র আল্লাহর জন্য সবকিছু। প্রতিটা মাইক্রো সেকেন্ড সমস্ত কিছু, আমার খাওয়া পড়া চলা চিন্তা বাসনা কামনা জহনে যেখানে যা, সেটা শুধু আল্লাহর জন্য হবে। এটার নাম মুহাম্মদ ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্য। আর এই আপনি যদি মুহাম্মদ রূপী হইতে চান, তাহলে এই চরিত্র আপনাকে ধারণ করতে হবে। এই পৃথিবীতে যদি কেউ মুহাম্মদ রূপী মানুষ হতে চান, তাইলে তার চরিত্র হবে শান্তির জন্য সমস্ত দরজা খুলে থাকবে তার। নেগেটিভ কোনো কিছুর অস্তিত্ব তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এক আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। বন্ধুগণ, এরপরেও আমি একটি ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন, মদিনাতে আজকে যে ফিলিস্তিনে ইহুদিরা যা করতেছে, মদিনাতে কিন্তু মুহাম্মদ ইসলামের সাথে, মুহাম্মদ ইসলামের নিকটে ইহুদি গোত্রগুলি ছিল। মুহাম্মদ ইসলামের পাশে ইহুদিদের গড় ছিল, বাস করত। সেই ইহুদিদের সাথে আজকে মক্কাতে, সেই সময় মদিনাতে সন্ধি হয়েছিল, সন্ধি চুক্তি। আজকে গাজাতে কি হচ্ছে? ফিলিস্তিনিদের সাথে যত চুক্তি হয় কোনো কিছু মানে না। চুক্তি করে কতক্ষণ পরেই কয়েকদিনের মধ্যে তা ভঙ্গ করে। মদিনাতে সেই ইহুদিরাও কিন্তু এই কাজ করছিল, ইতিহাস তাই বলে। মুহাম্মদ ইসলামের সাথে শান্তি চুক্তি করছিল, তারা মদিনাতে থাকবে, কি শর্তে, কিভাবে থাকবে, কিভাবে চলবে। কিন্তু সেই ইহুদি গোত্র, সেই গোত্রগুলির নাম আছে, ইতিহাস আপনারা পড়বেন। আকরাম খার লেখা মুস্তাফা চরিত বইটাতে এগুলি পাওয়া যায়, ভালোই আমি পড়েছি। যে সেই ইহুদি গোত্রের সেই ইহুদিরা যখন নাকি শর্ত ভঙ্গ করে, সেই সন্ধি ভঙ্গ করল, চুক্তি ভঙ্গ করল, তখন চুক্তি ভঙ্গর কারণে সেখানে আরেকটা নতুন বিচার কার্য শুরু হইল। বিচার কার্য কি? যে কোনো চুক্তি ভঙ্গ হওয়ার পরে যে অপরাধ হলো, সেই অপরাধের একটা ফয়সালা হইতে হবে না? তখন সেই মদিনার সেই ইহুদি গোত্র যখন নাকি এই অন্যায়ভাবে তার চুক্তি ভঙ্গ করল, তখন মুহাম্মদ মুসা ইসলামের সম্মুখে এবং সেই ইহুদিদেরকে নিয়ে আবার সেখানে একত্রিত হলেন, বসলেন যে এখন তোমরা যে চুক্তি তোমরা ভঙ্গ করলে তার শাস্তি কি? সে ইহুদি ধর্মের শাস্তির বিধান অনুসারে ইহুদি ধর্মযাজক মুহাম্মদ ইসলামের দিকে কিন্তু আপনার কোনো ইয়া পাবেন না। মুহাম্মদ ইসলাম তাদেরকে প্রেশারাইজ করে বা তারাই দিছে এরকম কোনো কিছু পাবেন না। ইহুদিদের ধর্মগ্রন্থ, ইহুদিদের ধর্ম মতবাদ অনুসারে ইহুদি ধর্মের যারা নাকি ধর্মগুরু ছিল, তাদের যারা নেতা, তারাই সেখানে ফয়সালা করছিল যে চুক্তি ভঙ্গের কারণে শাস্তি হবে এরকম। তাদের পুরুষগুলিকে কতল করতে হবে, নারী শিশুদেরকে মদিনা ছেড়ে চলে যেতে হবে। মূল কথা, মদিনা থেকে ইহুদিরকে চিরতরে চলে যেতে হবে। এটা তাদের ধর্মীয়, তাদের সিদ্ধান্ত। মুহাম্মদ ইসলাম সেখানে শুধু
উপস্থিত, অর্থাৎ যার সাথে চুক্তি হয়েছে সে চুক্তির পরবর্তী, চুক্তি ভঙ্গের কারণে পরবর্তী বিচার কার্য ওদের উপরেই চাপানো হয়েছে, ওরাই সে সিদ্ধান্ত দিচ্ছে। বিষয়টা বুঝতে চেষ্টা করুন। যার ফলে মদিনা কিন্তু ইহুদি মুক্ত হয়ে গেছে। এগুলি আল্লাহ তাআলার প্রোগ্রামের অংশ। সোজা কথা, আমি বারবার ওই জায়গাতে যাচ্ছি। আমরা ইতিহাসকে জানি, ইতিহাস নিয়ে আলোচনা করি, কিন্তু ইতিহাসের পাতায় আমি আটকে থাকলে চলবে না। কে কি করেছে এটা বিষয় না, এর পিছনে মহাপ্রোগ্রামার কে, মহাপরিকল্পক কে, এই বিষয়টাকে আমরা ধারণ করেন। আর যিনি মহাপ্রোগ্রামার, যিনি পরিকল্পক, তিনি একজন এবং তিনি সর্বশক্তিমান, লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো শরীক নাই, তিনি আল্লাহ। এখন এই ফেরাউন যে পরের থেকে এই যে দাজ্জাল সৃষ্টি হইল, এই যে ইহুদি প্রেতাত্মা, ইহুদি যে শক্তি বিশ্বকে গিলে খাইতে চাচ্ছে, ফিলিস্তিনিদের রক্ত হরণ করতেছে সমান, এই ইসমাইল রাশিয়ানে দলে দলে প্রাণ দিচ্ছে। ইব্রাহিমের সন্তান ইসমাইল প্রাণ দিতে পারে নাই, তার প্রাণ গ্রহণ করার তখন প্রয়োজন ছিল না, সেই প্রয়োজন ছিল উপলক্ষ এবং পটভূমি তৈরি করা, মুহাম্মদ ইসলামের জন্য বাগান তৈরি করা, যে বাগানে ফল দিবে মুহাম্মদ নামের বৃক্ষ থেকে যে ফল আসবে, সেই ইব্রাহিমের বৃক্ষ থেকে সেই ফলের নাম হলো মুহাম্মদ। এখন মুহাম্মদ ইসলামের বাগানে ইসমাইল দলে দলে সৃষ্টি হচ্ছে এবং প্রাণ দিচ্ছে। কথাটাকে আমি বুঝাইতে পারতেছি? এই ইসমাইলদের এই কুরবানি, এক ইসমাইলকে গ্রহণ করা হয়নি বাহ্যিকভাবে, আর এখন লক্ষ লক্ষ ইসমাইল গ্রহণ করা হচ্ছে প্রতিদিন। 1 শতাব্দী যাবৎ। এর পূর্বের ইসমাইলদের ইতিহাস আমি বলছি না, যা চলমান ঘটনা এখন দুনিয়াতে, যা চলমান ঘটনা প্রতিদিন গাজাতে যা ঘটতেছে, ফিলিস্তিনে যা ঘটতেছে, এই ইসমাইলদের কুরবানি, হাজেরা শিশু ইসমাইলদের এই যে রক্ত, এটা প্রোগ্রাম, পরিকল্পনার অংশ। আর এখান থেকে বিকাশমান হবেন মুহাম্মদ মুসা, ওখানে মাঠ তৈরি করে এক ইসমাইলের মাধ্যমে প্রকাশিত হয়েছে, আর এখন বিকশিত হবে, অর্থাৎ মহাকাশের দিকে যাত্রা শুরু হবে। আর এই মুহাম্মদ রূপী মানুষ, এই ইসমাইল মুহাম্মদ রূপ ধারণ করে যাবে। ইসমাইল থেকেই মুহাম্মদ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রূপ ধারণ করে এখন মহাকাশের নতুন নতুন গ্রহে যাবে, যেগুলিকে বলা হয়েছে, যে সমস্ত গ্রহকে আল্লাহ তাআলার প্রোগ্রাম মোতাবেক জান্নাত বলা হয়েছে, আর নামাজের স্থান বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না, সেখানে সেটা জান্নাত হবে, সেখানে কোনো প্রতিপক্ষ থাকবে না, অর্থাৎ ইহুদিরা সেখানে যাইতে পারবে না, ইহুদি নাসারা বা কোনো শয়তান সেখানে প্রবেশের অনুমতি নেই। যে শয়তানকে আল্লাহ তাআলার কোরআনের বর্ণনা মোতাবেক আদমের পিছনে যে শয়তান, এই শয়তানই পৃথিবীতে শেষ হয়ে যাবে। শয়তান কিন্তু অন্যান্য গ্রহে যাইতে পারবে না, ওই আত্মা, এই প্রেতাত্মা, ওই চেতনা অন্য কোথাও যাবে না, অন্য গ্রহে যাবে না, সেখানে যাবে স্রেফ একটি প্রকৃতিতম শক্তি, তিনি মুহাম্মদ। তার রূপ ধারণ করে এই বাহ্যিক মানুষগুলি যাবে, ইসমাইলের কাফেলা যাবে মুহাম্মদ রূপে। এই কথাগুলি পৃথিবীতে এর পূর্বে আপনি কেউ শুনে নাই, কিন্তু এই কথাগুলি মুহাম্মদ মুস্তাফা ইসলামের জীবনের পাতায় পাতায় লেখা আছে। সে পাতা, সে অংশ আমাকে আল্লাহ পড়াইছে।
আর এই পরাণের জ্ঞানের প্রেক্ষিতে আজকে আমি এই ব্যাখ্যা করতেছি, কথা বলতেছি। আমার ব্যক্তিগত কোনো কথা না, আমার কোনো চিন্তা চেতনার থেকে। আর আমার চিন্তা চেতনা হইলে তো আমি আমার নামে বলতাম। আমি তো আমার নামে কিছুই বলতে পারছি না, কারণ আমার তো এখানে কোনো ভূমিকা নাই। একটি মাইক বা একটি সাউন্ড বক্স যেমন নিজের শুধু শব্দ করতে পারে, তার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই, তাকে নিয়ন্ত্রণ করে আরেকজন। যার যে প্রোগ্রামার প্রোগ্রামিং করে তিনি নিয়ন্ত্রণ করে। ঠিক আমার প্রোগ্রামার একজন, তিনি আল্লাহ, তিনি নিয়ন্ত্রণ সমস্ত, তার নিয়ন্ত্রণের সবকিছু। তার নিয়ন্ত্রণ অনুসারে, তার ইচ্ছা মোতাবেক, তার প্রোগ্রাম মোতাবেক, তার শেখানো কথাগুলি আমি বলতেছি যে মুহাম্মদ ইসলামের সেই ওই পাতাগুলি উল্টে আল্লাহ তাআলা ওই বাগানের ওই অংশগুলি আমাকে দেখানো হয়েছে, দেখায় বলা হয়েছে যে তুই এই ব্যাখ্যা কর, তুই এগুলি লেখ, যে আমি মুহাম্মদ নামক যে বৃক্ষ, যেই মহামহির যে চরিত্র আমি সৃষ্টি করছি মক্কা মদিনাতে, সেই চরিত্রের বিকাশ হবে গ্রহ থেকে গ্রহান্তর। আর এই বাহ্যিক মানুষ যাবে, তারা ইসমাইলের দল, মুহাম্মদ রূপ ধারণ করে যাবে, সে অন্য কেউ যাওয়ার কোনো সুযোগ নেই। শয়তান পৃথিবীতে চিরস্থায়ীভাবে ধ্বংস হয়ে যাবে। এই যে দাজ্জালি শক্তি, এই যে জালিম শক্তি, এগুলি অন্ধকার। আমি আপনাদেরকে কাল মানে এর পূর্বের ভিডিওতে একটা জিনিস বলেছি, এই যে দেখেন এখানে একটা সাইডে অন্ধকার দেখানো হচ্ছে, অন্ধকার, এই যে এখানে অন্ধকার দেখতে পাচ্ছে, কালো লাল হইয়া কালো হইয়া অন্ধকার হয়ে গেছে। এর সাইডের থেকে এখান থেকে আলুর বিচ্ছরণ হয়ে, যে আলু, আমি এগুলির ব্যাখ্যা করব। আমি মূল বিষয়টা উপস্থাপন করে ফেলেছি, এখন বাংলাদেশকে আমি এর সাথে যোগ করব, বাঙালি জাতিকে। এখানে দেখেন আপনারা, এখানে আমি কি লিখেছি, এটাকে আরো হাইলাইট করে যদি আপনাদেরকে আমি দেখাইতে চাই, তাইলে আপনারা আরো লম্বা সময় আমাকে দিতে হবে, আর এটার ছাড়া কোনো বিকল্প নাই। এখন এই বিষয়টা, এই যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনাটা করতেছি, এই বিষয়ের মূল বিষয়টা হলো এখানে বাংলাদেশের অংশ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কলেমা, এই কলেমার এই পাশে দিয়ে আমি এই পাশে বাংলাদেশের পতাকা দিয়েছি। আপনারা এর গভীর রহস্য আছে, অযথা অকল্পনীয় মানে এলোমেলো কিছু নাই এখানে, সুচিন্তিত, আমাকে যা শেখানো হয়েছে, যা বোঝানো হয়েছে, সে মোতাবেকই পরিকল্পনা আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক তৈরি হয়েছে। এই যে মসজিদকে কেন্দ্র করে পাড়া মহল্লা পারিবারিক ব্যবস্থা, আমি পূর্বের ভিডিওগুলো যদি আপনারা শুনে থাকেন, শুনবেন, তখন বুঝবেন। এখানে ইসমাইল সৃষ্টির বাগান হবে, ইসমাইল সৃষ্টির বাগান। ইসমাইল কিভাবে সৃষ্টি হয়, ইসমাইল কিভাবে সৃষ্টি হয় তা যদি আপনি না বুঝেন, তাহলে এই পৃথিবীতে আপনি এই মহাবিশ্ব সৃষ্টির যে আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম, যে প্রোগ্রামের মধ্যে এখন আমরা উপস্থিত হয়ে গেছি বিকাশমান সময়, এখানে আপনি অংশগ্রহণ কি করলেন, কিভাবে কি হচ্ছে আপনি বুঝবেন না, আপনার জ্ঞানে আসবে না। জ্ঞান একান্ত দরকার, আর জ্ঞানের চ্যাপ্টারটা ওপেন করার হলো প্রথম কাজ। এটা আল্লাহ তাআলার প্রোগ্রাম মোতাবেক এই যে জ্ঞানের চ্যাপ্টার, অর্থাৎ এই যে ইসমাইলরা কাবাতে মানে বাইতুল আকসাকে কেন্দ্র করে প্রাণ দিচ্ছে, ঠিক এরকম ভাবে এই বাংলাদেশে আমরা আমাদের যে বর্তমান যে অন্ধকার এক সময় উপস্থিত হয়েছে, এখান থেকে আমাদেরকে বের হয়ে এই আল্লাহর ঘরে, বাইতুল আকসা বা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সমস্ত কিছুর মডেল হলো এখানে, তার ধারাবাহিকতায় মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল আকসা আল্লাহর ঘর। এই মসজিদকে কেন্দ্র করে সেই স্পিরিট ধারণ করে
এই পাড়া মহল্লাতে নির্বাচনের মাধ্যমে একটি সমাজ ব্যবস্থাপনা, যা আমি বারবার বলে আসছি। এই যে 8 জনের একটা পাড়া পরিচালনা পরিষদ, আর এই পরিষদের ভিতরে এই যে এখানে হাজেরা কাউন্সিল, ইসমাইল হাউস, ইসমাইল ব্রিগেড, ইসমাইল কমান্ড, ইসমাইল কাউন্সিল, ইব্রাহিম কাউন্সিল। আবার বলছি যে হাজেরা কিন্তু মাতৃভূমি, এটা ছাড়া কিছুই হয় না। ইব্রাহিম হইল পিতৃভূমি, মা এবং পিতা এর যুগসূত্রের থেকে উদ্ভাসিত হয়, সৃষ্টি হয় ইসমাইল হাউস, ইসমাইল ব্রিগেড, ইসমাইল কমান্ড, ইসমাইল কাউন্সিল। সন্তানের দল, বয়স ভিত্তিক আমি ব্যবধানগুলিকে লেখা নাম দিয়েছি। একটা সুশৃঙ্খল সামাজিক কাঠামো প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র করে প্রত্যেকটা পাড়া মহল্লাতে সৃষ্টি করা হবে। সৃষ্টি করবেন আল্লাহ, এটা বাংলাদেশে করবেন। আর এই বাংলাদেশ থেকে মডেল তৈরি হইয়া ফিলিস্তিনেও যাবে, সমস্ত মুসলিম বিশ্বে এটা ছড়ায় পড়বে। এটা আল্লাহর প্রোগ্রাম। আর এই যে মুসলিম বিশ্বের এই যে বাদশাহিয়াত, এই যে অন্ধকার, এই যে গণতন্ত্রের নামে যে শয়তানতন্ত্র, আর এই যে বিভিন্ন মুসলিম দেশগুলিতে যে পরিবারতন্ত্র, এই সবগুলির অবসান হয়ে যাবে এই একটা মাত্র ব্যবস্থার মধ্যে, পারিবারিক ব্যবস্থা। এর নাম হলো পারিবারিক ব্যবস্থা। এই যে পরিবর্তন, এই গ্রন্থিটির ভিতরে এই সমস্ত তথ্যচিত্র, সমস্ত ঘটনা, সমস্ত যা দরকার, যা যেভাবে কি হবে, কেন হবে, কিভাবে হবে, সমস্ত কিছু এর ভিতরে আছে। এখন আমি আমার এই দেশের এই বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন যে খেলা, চাহিদা, আলোচনা, গবেষণা, যত যাই বলতেছেন, এই কলেমাকে ঘিরে মুহাম্মদ ইসলামকে অনুসরণ করে, মুহাম্মদ ইসলামের মধ্যে এবং মাধ্যমে মসজিদকে কেন্দ্র করে এক আল্লাহর উপস্থিতিতে, আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান, মুহাম্মদ ইসলাম তার সাথে, এই উপস্থিতিতে মসজিদে বৈশা এইখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে যেন আমরা একটা নির্বাচন করি। নির্বাচনের মাধ্যমে ভোটারগণ, আমি বলছি প্রথম নির্বাচন প্রচলিত ভোটার যারা আছে যেভাবে আছে সেভাবেই নির্বাচন হবে। আবার এটা যদি কোনো পাড়া মহল্লায় যদি আমার মূল বিষয় যেটা সেভাবে যদি আসে, তাইলে কিন্তু আসবে আমার পারিবারিক ব্যবস্থার মূল কাঠামো হচ্ছে 14-15 বছর বয়স থেকে সবাই ভোটার হয়ে যাবে, নারী পুরুষ সবাই। তবে যেহেতু ইসলামিক শিক্ষা এবং পারিবারিক কৌশল, সেখানে নারী হলেন সাহায্যকারী, পুরুষ হলেন পরিবারের প্রধান। সমান না, সমান হইলে সেটা বাগান হয় না, সমান হইলে সেটা প্রতিষ্ঠান হয় না। কোনো প্রতিষ্ঠানে 2 জন পরিচালক থাকে না, থাকতে পারে না, তাইলে প্রতিষ্ঠান চলবে না। পৃথিবীতে কোথাও নাই, শুধু এই গণতন্ত্রের নামে এখন ঘরের ভিতরে না এই নারী পুরুষ সমান করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। পারিবারিক ব্যবস্থা নারী সম্পূর্ণ কিছুই থাকবে, সমস্ত অধিকার এবং সমস্ত মতামত সমস্ত কিছু থাকবে, কি কেন থাকবে, কিভাবে থাকবে, সমস্ত কিছু আমি আমার বইয়ে লিখে দিয়েছি। এই ভোটারগণ এখন যেভাবে আছে প্রাথমিক অবস্থায়, বর্তমানে প্রেক্ষাপটে, এই বর্তমান বাংলাদেশের রাজনীতিক এই গোলা জলে থেকে উদ্ধার হওয়ার জন্য, সমস্ত কৌশলটাকে খুব সহজতর করার জন্য আমি বলতেছি যে যারা ভোটার আছে, নারী পুরুষ সবাই মসজিদে একত্রিত হয়ে তাদের মধ্য থেকে উপস্থিত হয়ে, তারা পূর্বের থেকে কোনো নির্ধারিত কেউ থাকবে না, উপস্থিত হয়ে উপস্থিতদের মধ্যে থেকে 3 জনের নির্বাচন মিশন তৈরি করবে প্রথম, যারা নির্বাচনটা পরিচালনা করবে। তারপরে 7 জন 8 জনের একটা নির্বাচনী
পরিষদ মানে নির্বাচনী না, এটা হলো পাড়া মহল্লা পরিচালনা পরিষদ তৈরি করবে। এই যে পরিচালনা পরিষদ, পাড়া পরিবার প্রধান, নিরাপত্তা বিভাগ প্রধান, এইভাবে বাকিগুলো যা বহু ভিডিওতে এইগুলি আমি বলে আসছি। তাদের অধীনে এই যে হাউসগুলি হবে, ইসমাইল হাউস, ইসমাইল ব্রিগেড, এই বয়সভিত্তিক পাড়া মহল্লার ভিতরে এই নির্বাচন, বয়সভিত্তিক সদস্যদের মধ্যে এই ধরনের নির্বাচন হয়ে ঠিক এরকম একটা কাঠামো থাকবে প্রত্যেক বয়সের সাথে। হ্যাঁ, ওইখানে পাড়া পরিবার প্রধান, এখানে হবে ইসমাইল কমান্ড প্রধান, ইসমাইল হাউস কাউন্সিল প্রধান, ইব্রাহিম কাউন্সিল প্রধান, হাজেরা কাউন্সিল প্রধান, এরকমভাবে প্রধান হবে। সাথে 7টা বাকি যে 7টি দপ্তর আছে, হ্যাঁ, নিরাপত্তা, পরিবেশ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই প্রত্যেকটা দপ্তরের এরকম একজন করে অনুষঙ্গ, খাদ্য বিভাগের অনুষঙ্গ, খাদ্য বিভাগের প্রধান অর্থাৎ পাড়া মহল্লা প্রধানের মধ্যে আছেন। ঠিক এরকমভাবে ইসমাইল কমান্ডের মধ্যে থাকবে, ইসমাইল কাউন্সিলের থাকবে, ইব্রাহিম কাউন্সিলে থাকবে, হাজেরা কাউন্সিলে থাকবে। এরকমভাবে সবার মধ্যে এই দপ্তরগুলি এভাবে লিঙ্ক আপ হবে একটা আরেকটার সাথে। সবগুলির মূল কাঠামো হলো পারিবারিক এই যে পরিচালনা পরিষদ। আর এই সমস্ত সিস্টেমে এই যে একবার শিশুর থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এর সাথে চেইনের মতো গেঁথে ফেলা হবে। এবং সেখানে আমি বলছি প্রত্যেকেই এই পাড়া পরিবারের একটি ইয়া ধারণ করবে। কি ধারণ করবে? পরিচয়পত্র ধারণ করবে। এবং কি সিস্টেমটা কিভাবে কাজ করবে আমার বইয়ে বিস্তারিত লেখা আছে। এখন আমি এই সিস্টেমটা দেখানোর পরে আমি বক্তব্যের ওই অংশটুকু, আসল আজকের বক্তব্যের যে বিষয়, সেটা হলো যে এখানে ইসমাইল থেকে এখানে ইসমাইল সৃষ্টি হবে। এই হাজেরা এবং ইব্রাহিমের মধ্যে দিয়া গর্ভ এবং ওরসজাত হয়ে এখানে ইসমাইলের দল সৃষ্টি হবে। এই ইসমাইলরা মুহাম্মদ রূপ ধারণ করবে। কিভাবে? এই যে আল্লাহর ঘরে যেভাবে কাজ শুরু হবে আল্লাহকে কেন্দ্র করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তখন তারা একমাত্র ইসমাইল হওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই। তারা এই পৃথিবীর অন্যদের মতো অর্থলিপ্সু হবে না, সম্পদ হবে না, জালেম হবে না, এবং কোনো অন্যায় অত্যাচারের কাছে মাথা নত করবে না, আর অন্যায় নিজে অপরাধী অন্যায় করবে না। এই স্পৃহা স্পিরিট নিয়ে একমাত্র আল্লাহর জন্য তারা এই পরিবেশ এইভাবে সৃষ্টি হবে। এবং এই পরিবেশ সৃষ্টিটা প্রথম বাংলাদেশে ব্যবস্থাপনাটা হবে, হওয়া লাগবে। আল্লাহ তাআলা করবেন এটা, কারণ তার প্রোগ্রাম, তিনি মহাবিশ্ব সৃষ্টির পূর্বে এই প্রোগ্রাম করছেন। তিনি ইসমাইল সৃষ্টি করবেন, ইসমাইলের দল সৃষ্টি করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ ইসমাইলের শাহাদত বরণ করবে। আর ইসমাইলরা মুহাম্মদ রূপ ধারণ করে আল্লাহ তাআলার নিকট, অর্থাৎ গ্রহের থেকে গ্রহান্তরে চলে যাবে, দীর্ঘজীবী হবে, সেখানে জান্নাতে বসবাস করবে। এই দেহ নিয়ে, এই যে বাহ্যিক দেহ নিয়ে, এটা আল্লাহর প্রোগ্রাম। এখন আপনি বিশ্বাস অবিশ্বাসের এখানে আমি কারো বিশ্বাসের কথা বলছি, আমাকে আল্লাহ যা শিখাইছে সেটা বলছি। আর এই মহাবিশ্বটা সৃষ্টি করছে এই প্রোগ্রাম করে। এই গ্রহগুলি অযথা সৃষ্টি করে না। একটি কণা, একটি ক্ষুদ্র কণাও তিনি অযথা সৃষ্টি করেন না। এটা তার নিজের কথা। কার? আল্লাহ তাআলা। তার কিতাব কুরআন পড়ে দেখেন যে তিনি কোনো কিছু অযথা সৃষ্টি করেন না। এই মহাবিশ্বে এত গ্রহগুলি, গ্রহ নক্ষত্র, একটা অবান্তর অযথা সৃষ্টি না। সবগুলি আবাদ হবে। আবাদ করবে কারা? ইসমাইল সৃষ্টি, পৃথিবীর থেকে ইসমাইলরা মুহাম্মদ রূপ ধারণ করে সেই গ্রহ থেকে গ্রহান্তরে যাবে, সেখানে যায় সেগুলি আবাদ করবে। আর এই আবাদের এই মালিক আল্লাহ সরাসরি স্বয়ং এগুলি তত্ত্বাবধান করবে। ওইখানে কোনো শয়তান যাইতে পারবে না, কোনো প্রতিপক্ষ থাকবে না, কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না। জান্নাতে এগুলি চলে না। ক্লিয়ার বিষয়টা? আর এই মিশনটা শুরু হবে বাইতুল আকসাকে কেন্দ্র করে। ওই যে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেরাজ,
এই মেরাজের বাহ্যিক রূপটাই এরকম বিকশিত হবে, প্রকাশিত হবে। মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা আপনি পাইলেন যে মুহাম্মদ ইসলামের মাধ্যমে যে মেরাজের ঘটনা, যা ইতিহাস যা বলা হয়েছে, যেভাবে লেখা হয়েছে, যা ঘটাইছেন আল্লাহ, সেটাকে বাহ্যিক রূপে এই দেহ, এই প্রকৃতি, এই দেশ, এই মাটিতে, এই মানুষের সামনে ঘটাবেন, মানুষ দ্বারা ঘটাবেন। আর এই জন্য মুহাম্মদ ইসলাম শুধু একমাত্র নেতা, অন্য কারো এখানে কোনো স্থান নাই। আর এই রূপ ধারণ করে যাইতে হবে, অন্য কোনো রূপে যাওয়া যাবে না। আর অন্য রূপ যাওয়া যাবে না এই জন্য যে অন্য রূপের লোক মানে যাওয়ার সুযোগই পাওয়ার কারণ হলো যে অন্য কেউ পৃথিবীতে এমনি থাকবে না, অন্যরা পৃথিবীতে এমনি বেনিশ হয়ে যাবে। কারণটা কি? কারণটা দেখেন, কারণটা বুঝতে খুব বেশি প্রয়োজন নেই। মানে বেদি রোগ বালাই পৃথিবীকে ছেয়ে ফেলছে, কিন্তু সেটাই ইতিহাস, সেই দিকে আমি যাব না। মানুষের জীবন এমনি যতটুকুই যা আমরা দেখতেছি, তা কত কর্মময় জীবন, সর্বোচ্চ 60-70 বছর। কিন্তু এই গ্রহের থেকে গ্রহান্তরে যারা যাবে এরা 60-70 বছর না, 60-70 বছর তো প্রস্তুতির জন্য, নিজেকে গঠন করার জন্য, নিজেকে যোগ্য বানানোর জন্য লাগবে। এরপরেও তারা শত শত হাজার হাজার বছরের জীবন পাবে। আর সেই সময়টা কার জন্য কত সেটা আমি জানি, আর সবাই পাবেন এটাও আমি জানি। আর সবাই তো যাবেনও না, যাইতেও পারবেন না, কারণ তার যোগ্যতা, তার অবস্থা, তার মানে ব্যক্তি সত্তার সেই মঞ্চে যাওয়ার উপযোগী না হইলে আল্লাহ তাআলা তাকে নিবেন না। কারণ এটা আল্লাহ নিজের প্রোগ্রাম। এখানে আল্লাহ বলা আছে, আল্লাহ একমাত্র বিচারক আল্লাহ। কিয়ামতের মাঠ এটা পৃথিবীর এই অবস্থাটা, এই যে এখানে, এটা জিন তত্ত্বের এক জগৎ আছে। আমি তো এখন ওই দিকে যাইতে পারতেছি না, আমার তো সময় শেষ, 1 ঘন্টা চলে গেছে। কারণ এই ন্যায় বিচার জিন, মানব দেহের জিনের মাধ্যমে সংগঠিত হইতেছে। ডিএনএ এবং সৃষ্টি প্রক্রিয়ার, এই পুনর্গঠন প্রক্রিয়ার, দীর্ঘ জীবন প্রক্রিয়ার আরেক জগৎ, আরেক বৈজ্ঞানিক ইতিহাস আছে, জিন তত্ত্বের ইতিহাস আছে। ইতিহাস না, ইতিহাস তো ঘটে যাওয়া জিনিস থেকে ইতিহাস হয়। এই মানে পুনর্গঠন, পুনর্জন্মের, পুনঃসৃষ্টির, মানে যে সৃষ্টি প্রবাহমান থাকবে, অর্থাৎ যে মানুষ দীর্ঘ থেকে দীর্ঘ জীবন হবে, তার মধ্যে একটা প্রবাহমান সৃষ্টি চলবে, যেটা বলা হয় পুনর্জীবন, পুনর্গঠন, পুনঃসৃষ্টি। এই পুনর্গঠন চলবে মানব দেহ। সেই গঠনের কারিগর হচ্ছে জিন, আর সেই জিন প্রত্যেকটা মানুষের দেহে আছে। এখন আপনি যখনই আল্লাহ তাআলা যেখানে যার জন্য কমান্ড করবেন, তার দেহের জিন শুধু তাকে দীর্ঘ জীবনের পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। কোনো চাওয়া, কোনো এবাদত, কোনো হাকডাক, কোনো ওষুধ, কোনো কিছু কারো পৃথিবীর কোনো ব্যবস্থার কোনো কোনো কার্যকারিতা নাই। একমাত্র আল্লাহ তাআলার একক সিদ্ধান্ত এবং ন্যায় বিচারের ভিত্তিতে কোনো অপরাধী, কোনো সামান্যতম সমস্যাগ্রস্ত মানুষ এই কাফেলাতে অংশই নিতে পারবে। তাকে পরিশুদ্ধ হয়ে যাইতে হবে। মুহাম্মদ রূপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উসওয়াতুল হাসানা, মডেল বলা হয়েছে। আর মহাবিশ্বর মহাসলামের জন্য নামাজের স্থান বলা হয়েছে, অন্য কাউকের জন্য কিন্তু না। অন্য কেউ যাবে কি করে? মুহাম্মদ রূপ না ধারণ করতে পারলে কেউ যাইতে পারে। আর মুহাম্মদ রূপ ধারণ করার ফলশ্রুতিতে এবং আল্লাহ তাআলার সে কমান্ড, যখন পজিটিভ কমান্ড আসবে, তখন তার দেহ মধ্যে জিন এবং তার খাদ্য প্রক্রিয়া, গঠন প্রক্রিয়া এই দিকে কাজ শুরু করবে, যে সে দীর্ঘ থেকে দীর্ঘ জীবনের দিকে চলতে থাকবে, পুনর্গঠন চলতে থাকবে। যা এই অংশে আমি নিজেকে প্রকাশ করতে চাচ্ছি একটু। সে পুনর্গঠনের প্রক্রিয়া আল্লাহ তাআলা আমার মধ্যে ইতিমধ্যেই সূচনা করছে। আমার কারণ 70 বৎসর, এই যে জন্মের পরে এই পৃথিবী জীবনের যে 70 বৎসর, এর মাধ্যমে আমি এখন আল্লাহ তাআলা আমাকে যেখানে পৌঁছাইছে, এখানে নিয়ে আসার পর এই অবস্থানে পৌঁছতে 70 বছর,
এরপর এখন সে দরজার মধ্যে আমি উপস্থিত হয়েছি, যেখানে নাকি পুনর্গঠন প্রক্রিয়া সচল, তাও তার স্ট্যান্ডার্ড, তার মাত্রা, তার কোথায় কি করকম কখন হবে তা কিছুই জানি না। আল্লাহর এই বিষয় সম্পূর্ণ একক আল্লাহর সিদ্ধান্তের বিষয়। কারো চাওয়া পাওয়া, কারো ইচ্ছা আকাঙ্ক্ষা, কারো তদবির দিয়ে কোনো কিছু হবে। আর এটা মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা মোতাবেক হবে। বন্ধুগণ, আমি এত দীর্ঘ করতে হবে আমি ভাবি নাই, কিন্তু আমি এই ছবিটা আপনাদের সামনে ধরে রেখেছি। এর মধ্যে আমি চাই বিষয়টা এরকম ভাবে যদি বলি তাহলে এটা একটা অপরাধ। আমি এগুলি কিছুই জানতাম না, কিছুই চাওয়ার আমার কিছু ছিল না। আল্লাহ তাআলা এগুলি আমাকে জ্ঞান দিয়েছেন, শিখাইছেন, এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলির এখন খুব প্রয়োজন। এটা প্রয়োজন আমি আমার মতো করে একজন মানুষ বলতে পারি, কিন্তু এই প্রয়োজনটা সৃষ্টি করছে কে? বাংলাদেশের এই যে ব্যাকগ্রাউন্ডে যে অন্ধকার, লাল অবস্থাটা, গোলাটে অবস্থাটা, রেড সিগন্যাল, এটা কে সৃষ্টি করছে? স্রষ্টা কি দ্বিতীয় জন আছে? এটা প্রোগ্রাম মোতাবেক আজকে বাংলাদেশে খাদে পড়ছে। এই যে শেখ হাসিনার কথা বলেন, আর ইউনূস সাহেবের কথা বলেন, আর যে সাহেবের কথাই বলেন, এই সমস্ত কিছু স্রষ্টা একজন, তিনি আল্লাহ। ঠিক আছে না? এখন এই মহান স্রষ্টার মহাপ্রোগ্রাম পরিকল্পনা মোতাবেক বাংলাদেশে এই পারিবারিক ব্যবস্থা ইনস্টল হইতে হবে। আল্লাহ করবেন, যেভাবে পারেন তিনি করবেন, এটা আমার মাথা ব্যথার বিষয় না। আর এটা করার জন্য আমাকে দিয়ে আল্লাহ তাআলা যে কাজগুলি করাবেন, এটা আমি করতে বাধ্য। এখানে আমার কোনো স্বাধীনতা নেই। কাজেই এখন আমি এই যে আমার বই পুস্তক আমার ইতিহাস যা লেখানো হয়েছে এগুলি নিয়ে একটা গাড়ি তৈরি করেছি, এটা নিয়ে আমি রাস্তায় নামার জন্য আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাচ্ছেন আর কি। যে কথাগুলি সাধারণ মানুষের, 18 কোটি মানুষের কাছে পৌঁছায় দেওয়ার, বা আল্লাহ তাআলার প্রোগ্রাম যেভাবে সেভাবে, কিভাবে কতটুকু কি করবেন তিনি ভালো জানেন। এখন এখান থেকে ইসমাইলের বাগান হবে, আর ইসমাইল বাগান থেকে মোহাম্মদ রূপী মানুষ হবে। আর এই বাগানের এই দৃশ্য দেখে, এই শান্তি সমৃদ্ধি দেখে পৃথিবীর অন্যান্য সবাই এর দিকে চলে আসতে হবে, আল্লাহ নিয়ে আসবে। আর এটার জন্য মুসলমান দেশগুলি প্রথম আসতে হবে, কিন্তু তারা মাঠ আছে, তারা মসজিদ কেন্দ্রিক জীবন আছে। অন্যদের তো আসার সুযোগই নেই, কারণ তাদের তো মসজিদ নেই, তারা মুসলমান না, তারা এই ব্যবস্থা করতে পারবে না, কারণ তাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের এখানে ঢুকার কোনো সুযোগ নেই, মুসলমান ছাড়া এখানে ঢুকারই কোনো, মুহাম্মদ ইসলামকে সর্বাত্মকভাবে অনুসরণ যারা করে না তাদের এখানে ঢুকার কোনো সুযোগই নেই, পৃথিবীর বাহ্যিকভাবে নেই, একমাত্র মুসলমানদের জন্য এই সুযোগ। তো এই পারিবারিক ব্যবস্থা দিয়ে এবং এই সুযোগকে ব্যবহার করে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার পথে, মুহাম্মদ ইসলামের অনুসরণে আমরা জান্নাতের দিকে যাচ্ছি। এবং ইসমাইল সৃষ্টি হবে, ইসমাইলের কাফেলা সৃষ্টি হবে, ইসমাইলের বাগান সৃষ্টি হবে, এই বাগানে মোহাম্মদ রূপী মানুষ হবে। এই মানুষগণ বাইতুল মুকাদ্দাস আল আকসা কে কেন্দ্র করে সেখান থেকে মহাকাশের দিকে যাত্রা শুরু। সে বিশেষ যান লাগবে, যে যানের মডেল আল্লাহ তাআলা আমার হাতে দিয়ে রাখছে। আর সেই মানুষগুলির খাদ্য প্রক্রিয়া কি হবে সেই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। সেগুলি দিকে আর আলোচনায় যাচ্ছি না, এখন এখানে থেমে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে চান, যা চান তিনি তার ইচ্ছা মোতাবেক, তার প্রোগ্রাম মোতাবেক তা করুন। আল্লাহ হাফেজ।